এই এপিসোডে আমরা দেখব আমাদের jQuery ইজিং ফাংশনালিটি কিভাবে কাজ করে। অর্থাৎ অ্যাবাউটে ক্লিক করা হলে অ্যাবাউট সেকশনে যে স্ক্রল হয়ে আসবে, ব্লগে ক্লিক করা হলে যে স্ক্রল হয়ে আসতেছে, এটা কিন্তু আমরা বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি। হ্যাঁ, যে নর্মালি স্ক্রল হবে না, একটু অন্যভাবে। ধরেন সাপোজ শুরুতে একটু অল্প অল্প করে এসে শেষের দিকে জোরে হবে, বা শুরুতে মনে করেন হঠাৎ করে এরকম স্পিডে এসে তারপরে শেষের দিকে যে স্লো হয়ে যাবে, এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমরা ইউজ করতে পারি। তো অ্যানিমেট যে ফাংশনটা আমাদের আছে, এই অ্যানিমেট ফাংশনটা কিন্তু তিনটা প্যারামিটার আমরা দিতে পারি। তিনটা বলতে দুইটা, একটা টাইম, এরপরে যায় কিন্তু আমরা আবার কি করতে পারি, ইজি মানে ইফেক্ট, কি ধরনের ইফেক্ট হবে সেটা, এবং কল ব্যাক ফাংশনও দিতে পারি। তো যাই হোক, তো আমরা কিন্তু এখানে জাস্ট টাইমটা দিছি আর কি 1500 সেকেন্ড, 1500 মিলি সেকেন্ড আর কি। তো এরপরে আমরা ইজিং বা ইফেক্ট দিতে পারি। তো ইফেক্টের জন্য আসলে jQuery বিল্ট ইন আসলে ওরকম ইফেক্টস নাই। তো আমরা যদি jQuery ইজিং লিখে সার্চ করি একটা, দেখেন কি হয়। jQuery ইজিং লিখে যদি আমরা সার্চ করি, তাহলে বিভিন্ন ধরনের ইজিং এর যে প্লাগইন গুলো আছে সেগুলো পাবেন। মানে ওই ইফেক্ট গুলো বানানো আছে, এরকম বান্ডেল পাওয়া যায় আর কি। তো jQuery তে ডিফল্ট ভাবে আসলে অতগুলো ইয়া নাই, জাস্ট একটাই ডিফল্ট আছে, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি jQuery ইজিং ডিফল্ট, হ্যাঁ, এটা লিখে যদি আমরা সার্চ করি ডিফল্ট ভ্যালু, ওকে, ওকে, jQuery ইজিং ডিফল্ট ভ্যালুস, ওকে, সুইট, এটা হচ্ছে ডিফল্ট আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া যায়। তো আমরা যদি ডিফল্টটা এখানে দিয়ে দেখি কি হয়, ওকে, সুইং আর কি। তো ডিফল্ট ভাবে যেটা আছে আর কি, বেসিক্যালি যেটা থাকে আর কি ওটা। তো এখন যদি আমরা ওটাতে ক্লিক করি, ওই যে মানে যেরকমটা আছে ওইরকমটাই হবে আর কি, সুইং, এটাই ডিফল্ট অ্যানিমেটর যেটা কাজ করে এটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরো ইজিং ইউজ করবো। তো ইজিং বিষয়টা আসলে কি, যদি আরো একটু বোঝার চেষ্টা করি আমরা, তো jQuery ইজিং প্লাগইন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন কয়েকটা লিঙ্ক পাবেন। তো এই ক্ষেত্রে আরেকটু নিচের দিকে স্ক্রল করলে, ওকে, jQuery ইজিং, ওকে, jQuery ইজিং লিখে আমরা যদি সার্চ করি, আমরা jQuery স্ক্রিপ্টের এপিআই ডেভেলপমেন্টের একটা ইউআরএল পাবো। দেখেন jQuery ইজিং লিখে সার্চ করলাম, jQuery api.jqueryui.com। jQuery UI হচ্ছে একটা বুটস্ট্র্যাপের মতো jQuery এর একটা লাইব্রেরি। বুটস্ট্র্যাপে যেরকম, মানে বুটস্ট্র্যাপ যেরকম সিএসএস দিয়ে করা, সিএসএস দিয়ে মনে করেন একটা লাইব্রেরি বানায়, ওইটাকে আমরা বুটস্ট্র্যাপ হিসাবে ইউজ করতেছি। মানে সিএসএস দিয়ে অনেক কিছু করা আছে, আমরা জাস্ট ইউজ করতেছি ওইটা। যেরকম বুটস্ট্র্যাপ যেটা করতেছে, jQuery ইউআই ঠিক এক্স্যাক্টলি ওই কাজটাই করে, জাস্ট ওইটা হলো jQuery দিয়ে অনেক কিছু বানায় রাখছে এরা। আপনি যদি jQuery ইউআই ইউজ করেন তাহলে এই জিনিসগুলো পাবেন। তো এটা নর্মালি আমাদের খুব একটা লাগবে না। এটা যদি আপনি হাই ফাংশনালিটির কোনো অ্যাপ্লিকেশন বিল্ড আপ করতে চান, ড্যাশবোর্ড টাইপের কিছু, তো সেক্ষেত্রে আপনার jQuery ইউআই লাগবে। তো আপাতত আমাদের এটা বিষয় না, এটা খুবই অ্যাডভান্স একটা টপিকস। তো এখানে আসার কারণটা হলো আমরা জাস্ট কি করব, jQuery ইউআই এর ভিতরে এসে দেখবো যে ইজিং বিষয়টা আসলে কি। তো দেখেন ইজিং, এই যে এই জিনিসগুলো হচ্ছে ইজিং। হ্যাঁ, তো এতগুলো ইজিং কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। দেখেন ইজিং কোয়াড, এখানে লিনিয়ার আছে, সুইং আছে, ইজিং আউট বাউন্স আছে, ইজিং কোয়াড আছে। তো সবগুলো অ্যানিমেশন কিভাবে কাজ করে, আপনি স্টার্ট দিলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করে। তো দেখেন ইজ ইন বাউন্স দিলে কিন্তু বাউন্স করবে, ইজ ইন কোয়াড দিলে কি হয় দেখেন, আপনি যদি খেয়াল করেন ডিফারেন্সটা কি, ও শুরু হবে লেট করে কিন্তু শেষ হবে মানে ফার্স্ট, এরকম আর কি। এরপরে ধরেন ইজ আউট বাউন্স দিলে তো বাউন্স, লিনিয়ার তো লিনিয়ার একদম সবসময় সমান থাকে আর কি। হ্যাঁ, আর সুইং হলো মানে শেষের দিকে এসে একটু সুইং করে আর কি, শেষের দিকে এসে একটু স্লো হয়ে যায়। তো এরপরে আরো আছে, যদি ইজ ইন কোয়াড ইউজ করেন তাহলে শুরুই হবে লেট করে, শেষ হবে আবার স্পিডে। এরপরে ধরেন আবার কোয়াড কুইন্ট আছে, এই যে ও মানে এইটুকু মানে অর্ধেকের, ম্যাক্সিমামটা শুরু হবে খুবই ফাস্ট কিন্তু শেষের দিকে আছে মানে খুবই স্লো হয়ে যাবে। তো এরপরে যে আবার হচ্ছে ইজ আউট এক্সপো, এটা যদি দেন, এই দেখেন মানে একদম
দ্রুত আগাবে কিন্তু স্লো হয়ে যাবে শেষের দিকে এসে। তো এইগুলো হচ্ছে ইজিং। এখন আমরা কি করব, আমরা এরকম ইজিং সবগুলো বানানো আছে এরকম একটা লাইব্রেরি ইউজ করব, যে কোয়েরি ইজিন, যে কোয়েরি ইজিন প্লাগইন লিখে যদি আমরা একটা সার্চ করি তাহলে আমরা যে কোয়েরি ইজিনের এই ইয়াটা পাবো, ইউআরএল, প্রথম যে ইউআরএলটা আছে সেটা। এখানে গেলে আপনি গিটহাবের ইউআরএল পাবেন, অ্যাভেলেবল এট গিটহাব। তো এই গিটহাবে আসলাম, গিটহাবে আসার পরে দেখেন jQuery.easing.js, easing.js, এটার ভিতরে যদি আপনি যান দেখবেন যে অনেকগুলো ইজিং বানানো আছে এখানে। দেখেন এই যে সুইং, ইজ ইন কোয়াড, ইজ আউট কোয়াড, ইজ ইন আউট কোয়াড, তারপরে ইজ ইন কিউবিক, তারপরে আছে কোয়াড, কুইট কোয়াড, ইন কুইন্ট, এবং অনেক কিছু আছে যেগুলো ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো এখানে বানানো আছে। তো আমরা এটা কি করবো, এটা কপি করলাম, কপি করে আমরা আমাদের জেএস এর মধ্যে একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে যে easing.js। ওকে, তো এটার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম এবং এই ফাইলটা আমরা কি করব, লোড করাবো আমাদের যে কোয়েরি। লোড হওয়ার পরে একদম শেষের দিকে এখানে যদি আমরা easing.js টা লোড করাই দিই তাহলে আমাদের ইজিং পেয়ে গেল। মানে অনেক যতগুলো ইজিং আমরা এখানে দেখলাম, এই সবগুলো ইজিং এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে যে কোয়েরি ইউআই থেকে দেখে এসে আমরা ওইটা যদি থাকে আমরা ওইটা ইউজ করতে পারি। তো দেখেন এতগুলোর মধ্যে আমরা যদি দেখেন ইজ আউট এক্সপো এটা আছে কিনা, এটা যদি আমরা একটু দেখি, ইজ আউট এক্সপো, ইজ ইন এক্সপো, ইজ আউট এক্সপো, এটা কিন্তু আছে অলরেডি। তো আমরা এটা কপি করলাম, কপি করে এখানে সুইং এর পরিবর্তে ইজ আউট এক্সপো এটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, ওই রকম অ্যানিমেশন হবে। দেখুন ইজ আউট এক্সপো, সে কি হবে, মানে ফার্স্ট চলে যাবে কিন্তু শেষের দিকে যে স্লো হবে। তো এখন যদি আমরা এখানে ইয়া করি, তো অ্যাবাউটে যাই, তাহলে অ্যাবাউটে আসলো, ব্লগে গেলাম, ওকে ব্লগে আসলো, এরপরে কন্ট্যাক্ট, ওকে এরপরে যদি আমরা অন্য একটা ইউজ করে দেখি আসলে ডিফারেন্সটা বোঝা যায় কিনা। ইজ ইন ক্রিক, ওকে হ্যাঁ দেখেন এটা কিন্তু খুবই মানে সিম্পল, ডিফারেন্সটা খুবই সিম্পল, কিন্তু দেখ এটা খুবই মানে ইয়াতে অতটা ভালোভাবে বোঝা যাবে না, কিন্তু একদম আপনি যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এছাড়া আরো অনেক ইউজিং আছে যে যদি আমরা সবগুলা ইউজ করি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে আসলে ইফেক্টটা কি। মানে সবগুলোর কাজই তো হচ্ছে মানে স্ক্রোল হবে কিন্তু জাস্ট হালকা একটু ইফেক্ট হয়ে থাকবে আর কি, এরকম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যদি অন্য একটা ইউজ করি, সাপোজ আরো একটা যদি ইউজ করি, আউটব্যাক, ইজ ইন আউটব্যাক, তাহলে দেখেন কি হয়। ওকে, তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে মানে ইয়াটা থাকে না আর কি, বাউন্সের যে ব্যাপারটা, এই যে দেখেন এই যে উপর থেকে একটা বাউন্স করে তারপরে আসতেছে, এই ইফেক্টের যে ব্যাপারটা, উপর থেকে একটা বাউন্স করে তারপর আসতেছে, এই ধরনের ইফেক্ট আপনারা এখানে প্রত্যেকটা ট্রাই করে দেখবেন যেটা ভালো লাগে। তো এখান থেকে আমরা সবগুলো ইউজ করতে পারি। ইজ ইন বাউন্স, ওকে অ্যাবাউট, মানে প্রথমেই বাউন্স করে আসবে আর কি, এরকম মানে এরকম বাউন্স করে তারপরে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম ইজিং অনেকগুলো আছে, তো আপনারা দেখবেন কোনটা ভালো লাগে এখান থেকে, তো প্র্যাকটিস করে করে দেখতে হবে আসলে। তো এই হচ্ছে ব্যাপার। তো jQuery আমাদের মোটামুটি এ পর্যন্তই। আমরা নেক্সট এপিসোডে একটা jQuery প্লাগইন চ্যাটজিপিটি ইউজ করে তৈরি করব এবং সেটাকে jQuery স্ক্রিপ্টে সাবমিট করার চেষ্টা করব যে jQuery স্ক্রিপ্টে আমরা অ্যাপ্রুভাল পাই কিনা।